নমস্কার বন্ধুরা, আমি আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে থেকে 6 মাস আগে তোমরা যদি রিকল করে দেখো, আমি ত্রিপুরা জেনারেল প্ল্যাটফর্মে প্রথমবার বলেছিলাম যে JRBT2 হতে চলেছে। JRBT2 নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট আছে, অলসো JRBT গ্রুপ টি নিয়েও কিছু একটা গুরুত্বপূর্ণ আপডেট আছে, সেটা আজকে আমরা এই ভিডিওটিতে সম্পূর্ণভাবে তুলে ধরবো। ভিডিওটিতে যাবার আগে দুটো জিনিস নিয়ে তোমাদের কথাবার্তা বলার ছিল। একটা হলো যে আমাদের রিফ্রেশার ব্যাচের গতকালকে লাস্ট ডেট ছিল। মোর দেন 100 এক্সপিরিয়েন্স হ্যাভ অলরেডি জয়েন দ্য ব্যাচ। যদিও গতকালকে ফ্ল্যাট হওয়ার কারণে লট অফ ক্যান্ডিডেটস হ্যাভ আস্কড আস টু ওয়েট ফর 1 or 2 days। সেজন্য আমরা 23rd ফার্স্ট অ্যাসাইনমেন্ট শুরু করছি। তো এখনও সময় আছে 1-2 দিন। তোমরা যারা যারা রিফ্রেশার ব্যাচে জয়েন করতে চাও তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে আসতে পারো। টেলিগ্রাম গ্রুপে এসে তোমরা ডিটেলসটা দেখতে পারো। যদি তোমাদের ইচ্ছে হয় দেন ইউ ক্যান জয়েন দ্য রিফ্রেশার ব্যাচ ফর TPSC এক্সামিনেশনস। সেকেন্ড, যেটা আমি সবসময় বলে থাকি, দ্যাট ইফ ইউ লাইক দ্য কন্টেন্ট অফ ত্রিপুরা চ্যানেল, ডেফিনেটলি একবার আমাদের চ্যানেলকে লাইক এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। তো এখন আমি ভিডিওটি শুরু করছি, ভালোভাবে ভিডিওটি শুনো। তো 6 মাস আগে যখন আমি তোমাদেরকে বলেছিলাম যে JRBT2 চলে আসবে, তোমরা অনেকে আমাকে বলেছে যে স্যার এটা এখন আপনি কিভাবে বলতে পারেন। তোমরা যদি আজকে থেকে 3 weeks ব্যাক তোমরা যদি কাউন্সিল অফ মিনিস্টার্সের একটা ফিডব্যাক দেখো মিটিংয়ের পরে, মাইনিটস অফ দ্য মিটিং, তার মধ্যে কিন্তু ওরা বলেছে যে ফুড অফিসার যেটা সেটা JRBT-তে আসবে। তো ডেফিনেটলি JRBT2 হচ্ছে। দিস ওয়াজ দ্য অফিসিয়াল কনফার্মেশন ফ্রম দ্য কাউন্সিল অফ মিনিস্টার সাইড কে JRBT2 হবে। নাও আজকে ভিডিওটিতে আমরা ডিসকাস করব যে JRBT2-তে কি কত পোস্ট আসতে পারে, কখন সেটা হতে পারে এবং তোমাদের কি করণীয়। তো এই তিনোটা পার্টে আমি এন্টায়ার ভিডিওটি ডিভাইড করব। এর আগে তোমাদেরকে একটা কথা আমি বলতে চাই, JRBT গ্রুপ ডি এর এখন মোটামুটি সব কিছু শেষ। দ্য প্রসেস ইজ এন্টায়ারলি ফিনিশ। এখন যে জিনিসটা চলছে সেটা হলো ফাইনাল টেবুলেশনও ফিনিশ হয়ে গেছে। শুধু কাউন্সিল অফ মিনিস্টার্সের মিটিংয়ের পর অ্যাপ্রুভেল হবে। অ্যাপ্রুভেল দেওয়ার পর তোমার JRBT গ্রুপ ডি এর রেজাল্ট বেরোবে এবং রেজাল্টের সাথে সাথে কিন্তু ওরা সাইমালটেনিয়াসলি অ্যালোকেশনেরও কাজ করে এবং অ্যালোকেশন ইজ নট সো ইজি। এতগুলো ক্যান্ডিডেটকে অ্যালোকেট করার জন্য ইট রিকোয়ার্স লট অফ অ্যাপ্রুভেল ফ্রম ডিফারেন্ট লাইন ডিপার্টমেন্টস। সেই সব অ্যাপ্রুভেল নিয়ে এখন কাজকর্ম চলছে। তো আই থিঙ্ক 31st বা 1-2 তারিখ থেকে বোধহয় ক্যাবিনেট শুরু আর অ্যাসেম্বলি শুরু হবে। অ্যাসেম্বলির পরেই JRBT গ্রুপ ডি এর রেজাল্ট দেওয়ার সম্পূর্ণ সম্ভাবনা রয়েছে অ্যাকর্ডিং টু মি। তোমরা যারা যারা ভিজিল চালিয়ে যাচ্ছ, আই উইল কন্টিনিউ ইউ টু টক উইথ দ্য অথরিটিস দ্য ওয়ে ইউ ওয়ান্ট টু টক টু দেম। এটাই আমার ওভারঅল আইডিয়া ছিল অ্যাবাউট JRBT গ্রুপ ডি, যেটা আমি তোমাদের সাথে শেয়ার করেছি। হোয়াট এভার দ্য ফিডব্যাক উই হ্যাভ গট ফ্রম আউট সোর্সেস, সেই জিনিসটা আমি তোমাদেরকে ওপেনলি শেয়ার করে দিলাম। আশা করি এরপর আর কোনো সংশয় থাকবে না। এক্স্যাক্ট ডেট তো বলা যায় না, তোমরা তো অবভিয়াসলি বোঝো। এক্স্যাক্ট ডেটটা কিন্তু আমার উপর নয়, আই এম জাস্ট এ টিচার। কাউন্সিল অফ মিনিস্টার্সে কবে মিটিং হবে, ওর পর ফাইনাল কবে সিগনেচার সাইন হবে অন দ্য ফাইনাল মেরিট লিস্ট, তারপরেই মেরিট লিস্ট কিন্তু বেরিয়ে যাবে। বাট দ্য টাইম হ্যাজ কাম, দ্য JRBT গ্রুপ ডির মেরিট লিস্ট বেরিয়ে যাবে। তো এটা হলো পয়েন্ট নাম্বার 1 যেটা নিয়ে কথা বলছিলাম। নাও লেটস কাম টু JRBT2। ঠিক আছে, তো JRBT2-কে আমরা যদি যাই নেক্সট স্লাইডে, তখন তুমি বুঝবে যে হোয়েন মানে কখন JRBT2। সবচেয়ে আগে মনে রাখবে JRBT2 নোটিফিকেশন ততক্ষণ বেরোবে না যতক্ষণ JRBT গ্রুপ ডি এর অ্যালোকেশন হয়ে যাচ্ছে। অ্যান্ড দিস অ্যালোকেশন উইল নট হ্যাপেন সো ইজিলি। এটার জন্য সময় আছে। সবচেয়ে আগে JRBT গ্রুপ ডির মেরিট লিস্ট বেরোবে, সাবমিশন আছে ডকুমেন্টেশনের, তারপর অ্যালোকেশন হবে। সো এখানে কিন্তু আরও 3 থেকে 4 মাস চলে যাচ্ছে ফাইনাল লাস্ট অফ দ্য অ্যালোকেশন হবার জন্যে। তো তার আগে JRBT2 বেরোবে না। সো দ্যাট ইজ পয়েন্ট নাম্বার 1, সেটা আমি তোমাদেরকে বললাম। ইতিমধ্যে বেশ কয়েকটি লাইন বিভাগ বা লাইন ডিপার্টমেন্টে LDC পদ পূরণের জন্য অনুরোধ পাঠিয়েছে। সূত্র অনুসারে ইতিমধ্যে 300+ পদের রিকুইজিশন নিশ্চিত করা হয়েছে। মানে ডিফারেন্ট যারা লাইন ডিপার্টমেন্ট আছে, ধরো ট্রাইবাল ওয়েলফেয়ার আছে, বা ধরো হোম ডিপার্টমেন্ট আছে, বা ডিফারেন্ট অনেকগুলি আছে, ল ডিপার্টমেন্ট এক্সেট্রা। প্রত্যেকটা ডিপার্টমেন্টের থেকেই, আমি তো পার্টিকুলার ডিপার্টমেন্টের নাম বলবো না, কিন্তু যেটা জানা গেছে যে প্রত্যেকটা ডিপার্টমেন্টের থেকেই 1-2 করে LDC রিকুইজিশন আসা শুরু হয়েছে। সো টোটাল অ্যারাউন্ড 300+ অলরেডি রিকুইজিশন চলে এসছে ফর LDC। ঠিক আছে, অনুগ্রহ করে বুঝুন, পোস্টগুলো ন্যূনতম 1000 পোস্ট অতিক্রম না করলে JRBT2 পরিচালিত হতে পারে না, কারণ এটা একটা জয়েন্ট রিক্রুটমেন্ট বডি। তো আমার মতে অ্যাটলিস্ট যদি না 1000খানা পোস্ট হয়, বোথ লেটস সে গ্রুপ ডি, গ্রুপ সি, অ্যাজ ওয়েল এস যেগুলো আমাদের স্পেশালিস্ট পোস্ট আছে, যেমন পাম্প অপারেটর এক্সেট্রা, দিস ইনক্লুডস ফুড অফিসার অলসো, যতক্ষণ না টোটাল
হাজারখানিক পোস্ট হবে রিকোয়েজিশন হয় যতক্ষণ না ফিলিং আপের জন্য ওটা রিকোয়েস্ট আসবে ততক্ষণ অবধি কিন্তু জিআরবিটি 2 হওয়ার সম্ভাবনা নেই। এবং হাজারখানা পোস্ট ইজ এ কেক ওয়াক। কেন, এটা আমি পরে আসছি। ইতিমধ্যেই মন্ত্রিসভা ঘোষণা করেছে খাদ্য পরিদর্শক পদগুলো জিআরবিটির মাধ্যমে নেওয়া হবে। তো ফ্রম দ্যাট ইউ গট দ্য হিন্ট অলরেডি কে জিআরবিটি 2 আসতে চলছে। আমার মূল্যায়ন হলো আগামী বছরের মধ্যে জিআরবিটি 2 বিজ্ঞপ্তি আসবে। কেন আমি বলছি নেক্সট ইয়ার মিডলে, আমি কেন বলছি, এটার পিছনে একটা লজিক্যাল রিজন আছে। তোমরা যদি ভাবো যে পুজোর আগে যদি জিআরবিটি 2 দেয়, অবভিয়াসলি পুজোর পরে ডকুমেন্টেশন হবে এবং বাই নভেম্বর ডিসেম্বর অনলি তোমরা জয়নিং করবে। সরি, জিআরবিটি মানে গ্রুপ ডি যদি দেয়, হ্যাঁ কারেক্ট। তো নভেম্বর ডিসেম্বরের মধ্যেই তোমরা জয়েন করবে। অর ম্যাক্স টু ম্যাক্স দ্য জয়নিং উড বি 1 জানুয়ারি, যেটা আমি বুঝতে পেরেছি। তো 1 জানুয়ারি জয়নিংয়ের পর ইন্ডাকশন ট্রেনিং হওয়ার পর তারপরে যখন এন্টায়ার প্রসেস সমাপ্ত হয়ে যাবে দেন অনলি জিআরবিটি 2 এর জন্য আসবে। তো অবভিয়াসলি মার্চের দিকেই আমার মনে হচ্ছে জিআরবিটি 2 এর রিকুইজিশন আসবে। কত নাম্বার অফ পোস্ট, উই উইল কাম টু দ্য নেক্সট স্লাইড ফর দ্যাট। হাউ মেনি, দেখো এখনো অবধি যেটা ইন্টারনাল সোর্সেস থেকে জানা যাচ্ছে যে ত্রিপুরা সরকারে প্রায় 6000খানা এলডিসি পদে শূন্যতা দেখা দিয়েছে। শুধু এলডিসির কথা বলছি, অ্যারাউন্ড 6000 পোস্ট আর ভেকেন্ট অ্যাক্রস অল দ্য লাইন ডিপার্টমেন্টস আন্ডার দ্য গভর্নমেন্ট অফ ত্রিপুরা। আরও আছে ত্রিপুরা সরকারের অধীনে 2000টির মতো আরও গ্রুপ ডি পোস্টে পদের মানে শূন্য পদ দেখা দিচ্ছে। মনে রাখবে এগুলি কিন্তু শূন্য পদ, দ্যাট মিনস ভেকেন্ট পজিশনস। 100% ফিল আপ ভেকেন্ট পজিশনে হয় না। যদি আধাও আমি ধরি, ঠিক আছে, অর্ধেকও যদি আমি ধরি, তাহলে 4000টা শূন্য পদ পাম্প অপারেটর সহ কোথাও যায়নি। মানে এতটুকু পোস্ট কিন্তু ওরা একটা নেক্সট রিক্রুটমেন্টে ওরা বের করতে পারে। এবং এটা আরও মানে ইট ক্যান গো আপ টু আপ টু 8000 অলসো ইফ দে ওয়ান্ট। আমার মূল্যায়ন হলো ন্যূনতম 1000 থেকে সর্বোচ্চ 2500 পোস্ট জিআরবিটি 2 এর মাধ্যমে নিয়োগ হবে। যত বেশি হয় ততই ভালো। আমার মতে মিনিমাম 1000 পোস্ট টু ম্যাক্সিমাম 2500 পোস্ট সর্বোচ্চ হতে পারে জিআরবিটি 2তে নেক্সট ইয়ারের মিডলের দিকে। যত হয় বেশি ততই ভালো। সো দ্যাট ইজ হোয়াট ইজ মাই অ্যাসেসমেন্ট। 2500 পোস্ট হতে পারে এবং ইনক্লুডিং আই এম টকিং অ্যাবাউট জিআরবিটি গ্রুপ সি এবং জিআরবিটি গ্রুপ ডি। তো এই জিনিসটা কিন্তু তোমরা সবসময় মাথায় রাখবে। নেক্সট, নাও এখন তোমাদের কি করণীয়? সবচেয়ে আগে মনে রাখবে যে লাস্ট জিআরবিটি প্রসেসের সাথে এই প্রসেসে একটা ফান্ডামেন্টাল ডিফারেন্স হতে চলেছে। ওমেন রিজার্ভেশন যে জিনিসটা ছিল, সেই ওমেন রিজার্ভেশন কিন্তু এবার থাকবে। 33% ওমেন রিজার্ভেশন কিন্তু ল্যাটারাল রিজার্ভেশন থাকবে, জেন্ডার রিজার্ভেশন থাকবে ইন জিআরবিটি 2। দ্যাট মিনস অবভিয়াসলি মেল কাট অফ উইল বি হাই, ফিমেল কাট অফ উইল বি এ লিটল বিট লো ইন টার্মস অফ ডাবল রিজার্ভেশন। ঠিক আছে, এটা হলো পয়েন্ট 1। এছাড়াও মনে রাখবে ত্রিপুরার পরীক্ষার ইতিহাস অনুযায়ী সময়ের সাথে সাথে প্রশ্নের স্তর এবং প্রতিযোগিতা উভয়ই উচ্চ হবে বলে আশা করা যায়। মানে এটার কথার অর্থটা কি, আমি তো টিপিএসসির জন্য প্রিপারেশন করাচ্ছি ওভার এ পিরিয়ড অফ লাস্ট 3 years। আই এম ভেরি ক্লোজ উইথ টিপিএসসি অলসো জিআরবিটি প্রসেসেস। তো আমি তোমাদেরকে এটা চোখ বন্ধ করে বলবো যে জিআরবিটি 1-এর সময় যে স্ট্যান্ডার্ড অফ কোয়েশ্চেন এসেছিল, জিআরবিটি 2তে স্ট্যান্ডার্ড অফ কোয়েশ্চেন আরও অনেক বেশি হাই হবে। দ্যাট মিনস দ্য কম্পিটিশন ইজ অলসো গোয়িং টু বি কাট থ্রোট। সবসময় মনে রাখবে তোমরা যারা জিআরবিটি 1 পাওনি বা তোমরা যে নূতন প্রিপারেশন করছো, জিআরবিটি কিন্তু খুবই নেক টু নেক হয়। ধরো একটা নাম্বারের এগেনস্টে, ধরো 110 নাম্বারে কিন্তু 20 জন ক্যান্ডিডেট চলে যায়। সো হোয়েন ইউ আর হ্যাভিং দ্যাট কম্পিটিশন, তোমার স্টার্ট করাটা খুব আগে দরকার। ঠিক আছে, এই পরিস্থিতিতে সময় নষ্ট না করে জিআরবিটি 2 আসবে কি আসবে না, ঠিক আছে, এখন থেকেই প্রস্তুতি শুরু করতে হবে। মিনিমাম মানে ন্যূনতম 6 থেকে 8 মাসের কঠোর পরিশ্রম প্রয়োজন, যত বেশি তত ভালো। 6 to 8 months অফ প্রিপারেশন ইজ ভেরি মাচ রিকোয়ার্ড বিফোর দ্য নোটিফিকেশন। আমি জানি তোমাদের মধ্যে অনেকেই চাকরি করছো প্রাইভেটে, তোমাদের মধ্যে অনেকেই ডিফারেন্ট এক্সামের জন্য প্রিপারেশন করছো। যারা এক্সামের জন্য প্রিপারেশন করছো ওদের জন্য তো সেপারেটভাবে প্রিপেয়ার করার মতো কিছু নেই, কারণ জিআরবিটি সিলেবাস ইজ মোস্টলি এ জেনারেলি সিলেবাস। ঠিক আছে, কিন্তু যারা তোমরা হয়তো চাকরি করছো বা যারা তোমরা হাউসওয়াইফ বা যারা তোমরা আজকে ট্রাইবাল বেল্টে আছো, এত কিছু সময় পাচ্ছ না ডিফারেন্টভাবে প্রিপারেশন করার জন্য, তোমাদের সবাইকে আমি বলবো স্টার্ট আর্লি। অ্যাগেইন আই এম টেলিং ইউ, স্টার্ট আর্লি। হঠাৎ করে দেখবে 5000টা পোস্ট যদি বেরিয়ে যায়, তারপরে কিন্তু ভাবা চাকা খেয়ে যাবে যে কিভাবে তোমার প্রিপারেশন করতে হবে। ঠিক আছে, সো ইউ উইল নিড অ্যাটলিস্ট 6 to 8 months অফ প্রিপারেশন টাইম ফর জিআরবিটি 2, কারণ এটাই আমার মতে নেক্সট আসছে। ঠিক আছে, সময়বদ্ধ অ্যাসাইনমেন্ট দেওয়া এবং এমসিকিউ প্রশ্নের কতটা নির্ভুল তা নিজে পরীক্ষা করাও গুরুত্বপূর্ণ। ঠিক আছে,
ব্যাপারটি কি, যেটা বললো হলো টাইম বাউন্ড অ্যাসাইনমেন্ট, মানে প্রত্যেক সপ্তাহে অ্যাসাইনমেন্ট করাটা খুব দরকার, এবং যে কোনো রকমের এমসিকিউ প্রশ্ন, ঠিক আছে, এখন তো কোনো নোটিফিকেশন নেই, সো ইউ গো থ্রু ইচ অ্যান্ড এভরি সাবজেক্ট অ্যান্ড অ্যাকর্ডিংলি ইউ প্রিপেয়ার ওয়েল, ঠিক আছে। তা এরকম ভাবে যে প্রিপারেশন করবে 6 to 8 months, ও কিন্তু খুব ভালোভাবে সাকসেসফুল হবে JRPT2। এটা আমি কিন্তু তোমাদেরকে অনেক আগে থেকে বলে দিচ্ছি। আমরা যখন মানে when we will start after the notification only, before notification there is nothing that we can start। আমরা রিফ্রেশার ব্যাচেস করছি টিপিএসসির। একটা জিনিস মনে রাখবে, টিপিএসসি বলো JRPT বলো, টিপিএসসির আন্ডারে যেগুলো এক্সাম আছে বলো, ফর এক্সাম্পল ত্রিপুরা সিভিল সার্ভিস কম্বাইন্ড বা ডিফারেন্ট জার্নালিস্ট এক্সাম আছে না, ওগুলোর সিলেবাস কিন্তু মোটামুটি কাছাকাছি, ঠিক আছে, নট 19-20 ডিফারেন্স আছে, কিন্তু দে আর নট সো হাইলি ডিফারেন্ট। এবং তোমরা যদি টিসিএসের প্রিপারেশন বা টিপিএসসির প্রিপারেশন করতে থাকো, বাই ডিফল্ট কিন্তু তোমরা JRPTর প্রিপারেশন করছো। সো ফ্রম দ্যাট পার্সপেক্টিভ আমরা বলবো তোমরা যে কোনো একটা জিনিস নিয়ে বসো, বাড়িতে বসে প্রিপারেশন স্টার্ট করো, সিলেবাসটা দেখো, JRPT1 সিলেবাস আছে দেখো, দেখে প্রিপারেশন করা শুরু করে দাও। তো আশা করি আমাদের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে, অ্যান্ড ইফ ইউ লাইক দ্য কন্টেন্ট অফ ত্রিপুরা চ্যানেল, ডেফিনেটলি share and subscribe to our channel. Thank you.